আর পৃথিবীর সবচেয়ে বড় টার্গেট তরুণ প্রজন্ম যেন গলি বুজুর্গ থেকে দূরে থাকে। কারণ পৃথিবীর ইতিহাসে ধর্মের তাবলীগের ক্ষেত্রে রেভলিউশন তৈরি করেছে আল্লাহর ওলিরা। এই ধরনের একটা শ্রেণী আছে না, নবীদেরকে অক্ষম বলে, ওলিদেরকে বলে এরা কিছুই করতে পারবে না, নবীরাও কিছুই করতে পারবে না। এমনকি বিশ্ব নবী, আমাদের নবীও নাকি উম্মতের কোনো উপকার অপকার করতে পারবে না, নাউজুবিল্লাহ। তো যেই নবী উপকার করতে পারে না, অপকার করতে পারে না, সেই নবীর উম্মত হওয়ার দরকারটা কি? এগুলির মাধ্যমে তো অমুসলিম, নাস্তিক এরা সুযোগ পেয়ে যায়। এরা সুযোগ পেয়ে বলবে তোমরা তোমাদের নবীর উম্মত হওয়ার মধ্যে তোমাদের উপকারটা কি? যে নবী তোমাদের কোনো উপকারই করতে পারবে না, তো সেই নবীর উম্মত হওয়ার দরকারটা কি? তো খ্রিস্টানরা বলবে আমাদের নবী ঈসা অনেক কিছু করতে পারে, তোমরা খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান বানাচ্ছেও। তো এগুলির মাধ্যমে নিজেদের নবীর অক্ষমতা, নাউজুবিল্লাহ, অক্ষমতা প্রকাশ করতে গিয়ে নিজেদের দিনকেই অন্য দিনের কাছে, অন্য ধর্মের কাছে ছোট করে ফেলছে, নাউজুবিল্লাহ, এই সমস্ত মোল্লা মৌলবীরা। অথচ তাদের হাতের কি তাকাত! যেমন হযরত মূসা আলাইহিস সালামের কথা বললাম, এই জন্য লাঠি, আল্লাহর জমিনে লাঠির কোনো অভাব নেই। তো যে কোনো লাঠি দিয়ে একবার কেন শতবার, হাজারবার পানিতে আঘাত করলে কি কাজে আসবে? কিন্তু ওই লাঠি মূসা আলাইহিস সালামের হাতের লাঠি যে কোনো লাঠি না। সেই লাঠিতে মূসা আলাইহিস সালামের হাতের স্পর্শ লেগেছে। যে লাঠিতে একজন নবীর হাতের স্পর্শ লেগেছে, সেই লাঠি এমন বরকতময় হয়ে গেছে, সেই লাঠি দিয়ে পানিতে আঘাত করলে পানিতে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো নবীদের ক্ষমতা নেই বলতে কি? নবীর হাতের লাঠির কি ক্ষমতা? এবার নবীর ক্ষমতা কেমন হবে?